রাশিয়ায় নিউক্লিয়ার কিডস ক্যাম্পেইনের আওতায় আন্তর্জাতিক গীতিনাট্য উৎসবে প্রশংসা কুড়িয়ে বাংলাদেশের কিশোর কিশোরীরা দেশে ফিরেছেন। বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান কিশোর কিশোরীদের নিয়ে রাশিয়ার নিউক্লিয়ার রিসার্চ টিমের বার্ষিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে চ্যানেল আই স্বর্ণ কিশোরী অনুষ্ঠানের ৩ সেরা প্রতিনিধি। রিপোর্ট রেজন কাদেরের। প্রতিভাবান কিশোর কিশোরীদের জন্য রাশিয়ার নিউক্লিয়ার রিসার্চ টিম রোসাটমের বার্ষিক আয়োজনে ৬০টি দেশের ৭২ জন প্রতিনিধি অংশ নেয়। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে রাজশাহী বিভাগীয় স্বর্ণকিশোরী ২০১৪ আতিয়া সানজিদ ঐশী, বাগেরহাট জেলা স্বর্ণকিশোরী ২০১৫ নসীন শারমিলি এবং ঢাকা বিভাগীয় সূর্যকিশোর কাইসান ফরাজ। ৪২ দিনের সফর শেষে দেশে ফিরে অনুভূতির কথা জানিয়েছে কিশোর কিশোরীরা। আমাদের ভিতরে এই সচেতনতা গ্রো করেছে, কারণ রাশিয়াতে আমরা যতদিন ছিলাম সব খুবই ভালো এবং ফ্রেন্ডলি পিপল ছিল। কিডস 2016-এর যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি সেটা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। আমরা আসলে জীবন দক্ষতা অর্জন করেছি কিভাবে প্রতিকূল পরিবেশে নিজেকে উপস্থাপন করতে হয় এবং কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে এবং কিভাবে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। বাংলাদেশের প্রশংসা না করলেই নয় এই বিষয়ে, কারণ আমাদের টিম এত ভালো ছিল, সবাই একে অপরকে সাহায্য করেছে এবং টিমের কাজ এতই ভালো হয়েছে যে আমরা একটি গোল্ডেন টিকিটও পেয়েছি, যাতে আমরা পরবর্তীতে আমরা কোনো কাস্টিং ছাড়াই আমরা সেখানে যেতে পারবো। নিউক্লিয়ার রিসার্চ টিম রোসাটমের এবছরের আয়োজনে মস্কো সহ রাশিয়ার ৫টি শহরে মিউজিক্যাল থিয়েটার পারফরমেন্স হয়েছে, যেখানে আলাদাভাবে দৃষ্টি কেড়ে নিয়েছে বাংলাদেশের কিশোর কিশোরীরা। বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। তারা প্রথমেই বলেছিল একটা ছোট্ট শব্দ যে বাংলাদেশ ৪০ দিন বাচ্চারা পারবে না, এত ছোট বাচ্চারা। আমি বলেছি আমাদের বাচ্চারা পারবে। অবশ্যই আমাদের বাচ্চারা শুধু শেষ করে আসেনি, আমি যাবার পরে ওরা ওদের ভাষায় যে শব্দগুলো আমাকে বলেছে তা হচ্ছে তোমাদের বাচ্চারা কুল। আমি কৈলাস সতিয়ার্থী নোবেল লরিয়েট শান্তিতে তার কথা কোট করছি যে চ্যানেল আই হচ্ছে পৃথিবীর অন্যতম চ্যানেল, যে চ্যানেলটি প্রথমবারের মতো এমন একটি প্রোগ্রাম করতে পেরেছে। তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি ভারতে বা অন্য কোথাও পৃথিবীর এমন দেখেননি। তিনি অন্যান্য অনেক টেলিভিশনকে চ্যানেল আইকে ফলো করার জন্য আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের আয়োজনে অংশ নিয়ে প্রজন্ম আলোকিত হয়েছে এমন বিশ্বাসের জায়গা থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।